বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ঝটপট চটপটি। বাসায় কিভাবে দোকানের মতো করে চটপটি তৈরি করা যায় সেটা দেখিয়ে দিব। তো এই রেসিপিটা ফলো করে যে কেউ যখন তখন চটপটি বানিয়ে খেতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় তৈরি করবেন, আর তৈরি করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই চটপটিটা তৈরি করতে কি কি লাগছে। চটপটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডাবলির ডাল বা বুটের ডাল। এখানে আমি 1.5 কাপ নিয়েছি। এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিব। 5-6 ঘন্টা পরে ডালগুলো ফুলে ঠিক এরকম হয়ে যাবে। এখন এগুলাকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব। এই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে 3.5 কাপ পানি দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হতে থাক। চটপটি তৈরি করার জন্য আমাদের আরও যা যা লাগবে সেগুলোর প্রসেসিং করে নিচ্ছি। এইখানে 2টা পেঁয়াজ, 3টি কাঁচামরিচ, 2টা সিদ্ধ ডিম, 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে এগুলাকে কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে এর মধ্যে আরও নিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এর মধ্যে কিন্তু আমাদের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধটা ঠিক এরকম হবে, হাত দিয়ে চাপ দিলে দেখবেন যে ডালটা গলে গিয়েছে, কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যায়নি, আস্তে আস্তেই থাকবে। এরকম পর্যায়ে সিদ্ধ হলে এর মধ্যে কুচি করে কেটে রাখা সিদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। আর এখানে দিচ্ছি 1.5 টেবিল চামচ চাট মশলা। এই চাট মশলার রেসিপিটা আমি কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। এরপরে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপরে মিডিয়াম আঁচে এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু মশলা, আলু সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে যাবে আর পানিটা আরেকটু শুকিয়ে যাবে। এটা কিন্তু এখন দেখতে পাতলা মনে হচ্ছে। এটা যখন নামিয়ে নিব এরপরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে আপনাদেরকে টকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বাটিতে আমি 3/4 কাপ তেঁতুলের মাড় বা পিউরি নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 3 টেবিল চামচ পানি মিশিয়ে আমরা টকটাকে পাতলা করে তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করবেন না, এটা কিন্তু অনেকটাই ঘন, আবার একবার পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে একটা বাটিতে আমি চটপটি তুলে নিচ্ছি। এরপর উপর থেকে পেঁয়াজ কুচি, ডিম কুচি, ধনিয়া পাতা সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের চটপটিটা একদম তৈরি। এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা না বাইরে থেকে কিনে আনা। এটা এতটা মজার, আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। সব কিছু মিশিয়ে নিয়ে এর উপর থেকে আবারও পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, ডিম আর টক দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটাকে পরিবেশন করতে পারেন। এর উপর থেকে আমি কয়েকটা ফুচকা এরকম ভেঙে দিয়ে দিচ্ছি। একদম দোকানে যেরকম প্লেটটা সাজিয়ে পরিবেশন করে আমি ঠিক এইভাবেই আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে একবার হলেও বাসায় তৈরি করে দেখুন। ছোট বড় সবাই এটা খুব মজা করে খেয়ে নেবে। তা আমি এইভাবে করে কয়েকটা ফুচকাও তৈরি করে নিচ্ছি। আমি চটপটির যে মশলাটা আছে সেটা ফুচকার ভিতরে এরকম ঢুকিয়ে একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। এভাবে করেও কিন্তু ফুচকা খাওয়া যায়, যার যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। আমার কাছে কিন্তু ভালোই লাগে, আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একদম দোকানের মতো করে এই ফুচকার প্লেটটাও সাজিয়ে নিচ্ছি। মাঝে টক দিয়ে, সাইডে ফুচকা এরকম ডিম দিয়ে পরিবেশন করে নিয়েছি। এটা খেতে আলহামদুলিল্লাহ আরও বেশি মজার। আপনারা বাসায় তৈরি করবেন, তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো এটা কেমন হলো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।